ইমাম সাহেব সালাম ফেরানোর পরে যে আল্লাহুম্মা আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, এই যে প্র্যাকটিসটা আমাদের দেশে হচ্ছে, এইভাবে কিন্তু সাহাবাদের সময়ে এবং বিশ্বনবীর সালাতের পরে এভাবে মুনাজাত হতো না। তবে ইন জেনারেল হাত তুলে দোয়া করা এটা বৈধ। আপনি দোয়া হাত তুলেও করতে পারেন, হাত না তুলেও করতে পারেন। তবে সালাতের পরে যে প্রতিদিনকার মতো আমরা এই অভ্যাসটা গড়ে নিয়েছি, এটা বিশ্বনবী করতেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে চেহারা ফিরিয়ে বসতেন। আমাদের বাংলাদেশের সোসাইটিতে শুধুমাত্র ফজরের সালাত আর আসরের সালাতের পরে ইমাম সাহেব মুসল্লিদের দিকে মুখ করে বসেন, কিন্তু বিষ্ণু ইসলাম কিন্তু 5 ওয়াক্ত সালাতের পরে মুখ ফিরিয়ে বসতেন। আরব বিশ্বেও আমরা দেখেছি, আমি মিশরে পড়াশোনা করেছি, মালয়েশিয়াতে আমি এখন পিএইচডি করছি, ওখানেও কিন্তু আমরা দেখি যে তারা সালাতের পরে মুসল্লিদের দিকে চেহারা করে বসেন, এবং মুসল্লিদের দিকে চেহারা করে বসার পরে বিষ্ণু ইসলাম লম্বা সময় তাসবিহ পড়তেন। তার মানে সালাতের পরে তাসবিহ পড়া সুন্নাহ। এই সুন্নাহটা যখন আমরা সরিয়ে দিচ্ছি, তখন অন্যান্য জিনিস এসে এখানে স্থান করে নিয়েছে। এজন্য আমি এই প্রোগ্রামের মধ্যে দিয়ে সবাইকে, সব দর্শক এবং শ্রোতাবৃন্দদেরকে জানাতে চাচ্ছি যে সুন্নাহ হচ্ছে সালাতের পরে তাসবিহ পড়া, আযকারুস সাবাহ ওয়াল মাসা, বিশেষ করে সকাল সন্ধ্যা, ফজরের সালাতের পরে, মাগরিবের সালাতের পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় তাসবিহ পড়তেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, মাগরিবের পরে আমাদের দেশে তাসবিহ পড়ার কোনো রীতি দেখা যায় না। সালাম ফেরানোর পরেই হাত তুলে মুনাজাত, তারপরে 2 রাকাত সুন্নাত পড়তে শুরু করে দেয়। কিন্তু এই লম্বা তাসবিহ পড়ার যে সুন্নাত, যেটা হাদিসে এসেছে, এটা কিন্তু আমরা পালন করছি।